আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। দেখো বন্ধুরা, আমরা প্রথমে এখানে লক্ষ্য করতে পারছি যে আমাদের উদ্দীপকে 4টা বিন্দু দেওয়া আছে, পি কিউ আর আর হচ্ছে এস। বলছে এই 4টা বিন্দু একটা চতুর্ভুজে 4টা শীর্ষবিন্দু। ওকে, খুবই ভালো কথা। আমরা কিন্তু উদ্দীপকটা পড়ে ফেললাম। এখন আমরা সরাসরি সমাধানে চলে যাব। যে আমাদের ক নম্বরে বলা হয়েছে যে পি, এই যে উপরে যে পি বিন্দুটা, এই বিন্দুটার কথাই বলা হচ্ছে যে -3, -2। তাহলে এই পি বিন্দু ও এত ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, এটা একটা কথা। এটা আমাদের কি দিল? এগুলোতে আমরা সব মুড়িভাত। হ্যাঁ, এগুলো আমাদের যদি কোশ্চেনে দেয়, আমাদের তো 2 মিনিটও লাগবে না এটা সমাধান করতে। কেন বলো তো? এটা অনেক করে ফেলছি আমরা। হ্যাঁ, যে আমাদের যদি কখনো সরলরেখার সমীকরণ বের করতে বলে, তাহলে জানি আমরা 2টা উপায়ে আসলে সরলরেখার সমীকরণ বের করা যায়। একটা হচ্ছে 2টা বিন্দু জানা থাকলে, একটা হচ্ছে একটা বিন্দু আর একটা ঢাল জানা থাকলে। তাহলে ক নম্বরে কি বলছে? যে এটা পি বিন্দু বলছে -3, -2, তাই তো? আর হচ্ছে কি বলে দিচ্ছে যে জানি, ঢাল বলে দিচ্ছে -3/2, তাই না? এটাই বলছে তো? হ্যাঁ, -3, -2, আর ঢাল বলছে -1/3। এই যে ওহো, -1/3 বলছে, -3/2 না, -1/3 বলছে। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো কথা। এখন আমরা সূত্র জানি যে যদি একটা বিন্দু আর ঢাল দেওয়া থাকে, তাহলে সূত্র হচ্ছে y - y1 m × x - x1। এই সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলেই কিন্তু আমরা আমাদের সরলরেখার সমীকরণ পেয়ে যাব। এমন একটা সরলরেখা যেটা এই যে পি বিন্দু দিয়ে যাবে, আর যা ঢাল হবে -1/3। তাহলে সেক্ষেত্রে এটা কত হচ্ছে বলো তো? তোমার হচ্ছে আমি সূত্র অনুযায়ী বসাই, তাহলে নির্ণয় সমীকরণ কি হচ্ছে বলো তো? y - y1 কত বলো তো? আমাদের হচ্ছে এখানে -2। হ্যাঁ, এটা কিন্তু আমরা খুবই সাবধানে বসাবো, যেখানে আমাদের হচ্ছে স্থানাঙ্ক এখানে -2, আর এটা কিন্তু সূত্রের মাইনাস, ঠিক আছে? আর এখানে হচ্ছে -1/3, আর হচ্ছে x - x1। x1টা কত বলো তো? -3। তাহলে এটা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, আর এখানে -3। ওকে, তাহলে এটা কত আসছে? y + 2, এটা হচ্ছে -1/3, আর এটা কত আসে বলো তো? x + 3। বুঝে গেছে তো না? হ্যাঁ, যদি তোমরা বুঝে থাকো তাহলেই হচ্ছে আমার কোনো টেনশন নাই, আমি অঙ্ক করে চলে যাব। কিভাবে? দেখো, এখানে 3টা ভাইয়া, এখানে 3টা কিন্তু ভাগ আকারে আছে। নিচে থাকলেই মানে কি, ও ভাগ আকারেই আছে, ঠিক আছে? তাহলে এটা যেহেতু ভাগ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এখানে গুণ হয়ে গেলে এটা কি হয়ে যাবে? 3y, আর এটা গুণ হলে 6, আর এখানে কিন্তু -1টা থেকে গেল এই যে x + 3 এর সাথে, ঠিক আছে? -1 x + 3, ঠিক আছে? এখন দেখো 3y + 6, আর এটাকে আমরা চাইলে কি -x, দেখো গুণ করলে -x, আর এখানে গুণ করলে কি হবে? -3। সবগুলোকে যদি একপাশে নিয়ে চলে আসি, তাহলে কি হয়ে যাবে? এক্সটাকে একটু আগে দিই, +x + 3y, আর হচ্ছে এখানে -3 আসলে +3, তো +3 আর 6 কত হয়ে যায়? 9। দেখো, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ পেয়ে গেছি, ঠিক আছে? এটাই হবে আমাদের সমীকরণ। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা সরাসরি চলে যাব খ নাম্বার কোশ্চেনটাতে। তো খ নাম্বার কোশ্চেনটা ভাইয়া, এখানে যে ব্যাপারটা, খ নাম্বারটা আসে না কেন? এই যে খ নাম্বার কোশ্চেনে কিন্তু আমরা চলে আসছি, ঠিক আছে? তো খ নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি। খ নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা লক্ষ্য করব। দেখো, এই খ নম্বর কোশ্চেনটা বলছে PQRS চতুর্ভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র তা নির্ণয় করো। অনেক করে বলছি, অনেক। আমরা যারা সমাধান করতে বসছি যারা, তারা হচ্ছে সবাই অনেকবার এটা কিন্তু করে ফেলছে, ঠিক আছে? তাহলে কি বলতে হবে বলতো? সামান্তরিক না আয়তক্ষেত্র। তাহলে বলতে হলে কি করতে হবে? আগে আমাদের বাহুগুলা বের করতে হবে, এক এক করে বাহু বের করে, তারপর কি কর্ণগুলো বের করে ফেলতে হবে। যদি কর্ণ সমান হয় তাহলে কি হবে বলতো? আয়ত। যদি কর্ণ সমান না হয় তাহলে হবে সামান্তরিক। আমরা এটা কিন্তু অনেকবার করে ফেলছি, অনেকবার হচ্ছে করা হয়ে গেছে। তো সেই জন্য আমরা এখান থেকে একটু দেখে নিব যে প্রথমে আমরা কি PQ দূরত্বটা বের করব। মানে যেহেতু 4টা বিন্দু বলছে, তাহলে 4টা বিন্দু কি, এই যে তোমার হচ্ছে ধরো এইভাবে, আর আগে বলছিলাম যে এতটুকু অ্যাটলিস্ট মনে রাখবো যে এই বিন্দুগুলা কিন্তু অ্যাটলিস্ট তোমাকে এই যে অক্ষ এঁকে, হ্যাঁ, এটা এইভাবে না করে আমরা হচ্ছে এটা অক্ষ এঁকে কিন্তু অবশ্যই দেখব, অক্ষের মধ্যে বিন্দুগুলা বসিয়ে দেখব। না হলে কিন্তু আমরা
এই যে কোনটা তোমার হচ্ছে কর্ণ হচ্ছে, কোনটা বিপরীত বাহু হচ্ছে, এই সম্পর্কে কিন্তু ভালো আইডিয়া পাবো না। তাহলে পিটা একটু বড় হলে ভালো হয় মনে হচ্ছে। হ্যাঁ, তোমরা শুধু জাস্ট একটু বোঝার জন্য দেখো ব্যাপারটা, যে এইখানে আমি একটু বড় করে দিই। পি বিন্দু, তাহলে পি বিন্দুটা কি বলছে? -3, -2। তাহলে এটা কোথায় হবে? হ্যাঁ, -3, -2। তার মানে এটা কোথায় হচ্ছে বলতো? যে এই পাশে, তাই না? এক্স এর মান মাইনাস এখানে, আর হচ্ছে ওয়াই এর মান মাইনাসটা কি নিচে, তাই তো? তাহলে পি বিন্দুটা কি হচ্ছে? -3, -2। পি বিন্দু হচ্ছে -3, -2। ওকে, এটা বারবার চলে যাচ্ছে। আচ্ছা, এটা এখান থেকে এটা বন্ধ করে এখান থেকে আসলে নিয়ে নেওয়াটা আমাদের জন্য বেটার হবে। তাহলে এটা কি হচ্ছে? -3, ঠিক আছে? -3, এরপরে আমাদের কিউ বিন্দু হচ্ছে 6, -2। তাহলে হচ্ছে 6, এই যে এখানে 6 আর হচ্ছে -2 কি নিচে, তাই তো? 6, -2 কিউ হবে 6, -2। এভাবে হচ্ছে আমরা একটু বিন্দুগুলা বসায় নিব। তারপরে আর হচ্ছে কি 10, 3, তাহলে হচ্ছে অবশ্যই এইদিকে হবে। জাস্ট ঘরগুলো ঠিক রাখলেই হবে, আমাদের আর বেশি কিছু করা লাগবে না। আর এস হচ্ছে 1, 3, তাহলে 1, 3 আমি ধরে নিলাম যে এইখানে কোথাও এক জায়গায় আছে, যে এস হচ্ছে 1, 3। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা বিন্দুগুলো একটু যোগ করে দিব। ধরলাম এরকম করে একটা চতুর্ভুজ আসছে, যদিও এটা হচ্ছে আমাদের কোনো দিক থেকেই মিলে নেই, শুধু জাস্ট ঘরগুলো ঠিক আছে। আর কোনটা বিপরীত বাহু, কোনটা কর্ণ, এই সম্পর্কে আমাকে একটা ধারণা দিচ্ছে, দ্যাটস ইট। এই এতটুকুই আমি খুশি। ওকে, আর বেশি কিছু আমার কিন্তু করা লাগবে না। দেখো এখানে হচ্ছে এই যে দেখো পি কিউ বাহু আর হচ্ছে এস আর বাহু, এই দুটা কি বিপরীত বাহু না? পি কিউ বাহু আর হচ্ছে কি বলতো, এই যে এখানকার এস আর বাহুটা। তাহলে এই যে পি কিউ বাহু, এই যে দেখো এখানকার পি কিউ বাহু আর হচ্ছে যে এস আর বা আর এস বাহুটা, এটা হচ্ছে বিপরীত বাহু। তাহলে দেখো বিপরীত বাহু দুটা সমান আসছে। আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, সূত্র তো আমরা জানি, দ্রুত নির্ণয় সূত্র কি বলতো? এই যে x1 - x2 হোল স্কোয়ার, y1 - y2 হোল স্কোয়ার। ঠিক আছে, এই সূত্র দিয়ে প্রথমে হচ্ছে আমার এই যে পি বিন্দু আর কিউ বিন্দু দূরত্ব বের করবো, তারপরে আর বিন্দু আর এস বিন্দু। দেখো দুইটা দূরত্ব কত আসছে? 9 আসছে। ঠিক আছে, তাহলে বিপরীত বাহু এই একটা পেয়ার মিলছে। আর আরেকটা পেয়ারে কি বলছে? এই যে দেখো এখানকার এই যে এসপি বাহু, এসপি আর হচ্ছে কি বলতো পি কিউ, এসপি আর হচ্ছে পি কিউ। তো দেখো আমাদের এই যে দেখো পি কিউ না, সরি, এই যে কিউ আর, এসপি আর হচ্ছে কিউ আর। ওকে, এখানে হচ্ছে দেখো কিউ আর হচ্ছে কি এসপি। তো কিউ আর কত আসছে হচ্ছে আমরা একটু দেখে নিই। কিউ আর আসছে এই যে দেখো কত আসছে? √41। ঠিক আছে, এটা কত আসছে? √41। এর পরেরটা হচ্ছে আমরা একটু দেখি, এর পরেরটা দেখতে গেলে যদি এটা মুছে যাবে, এটা মুছে যাবে। আচ্ছা থাক, মুছে যাক, দেখি আমাদের সমান আসছে কিনা। এই যে দেখো সমান আসছে 41। আর তোমরা যদি একটু চিত্রটা যদি তোমরা হচ্ছে একটু দেখো, তাহলে সেই চিত্র ওয়াইজ যে আমাদের যে কর্ণগুলা ছিল, দেখো কর্ণগুলা আমি যদি একটু ধারণা নিয়ে আবার আঁকি, তাহলে দেখো এইখানে তোমার হচ্ছে বিন্দু ছিল এইখানে, তারপরে হচ্ছে এইখানে আর এইখানে, তাই তো? এখানে হচ্ছে পি কিউ, এটা ছিল আর, এটা ছিল এস, এরকম। তাহলে সেক্ষেত্রে এইটা কি হতো? আমার কর্ণ, তাই তো? এই যে পি আর হচ্ছে আমার কর্ণ। তাহলে দেখো এই যে পি আর একটা কর্ণ, আর আরেকটা কর্ণ কি বলতো? এই যে এস কিউ, এই যে এস কিউ হচ্ছে একটা কর্ণ। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো কিউ এস বা এস কিউ হচ্ছে একটা কর্ণ। তো দুইটা কর্ণ কি সমান আসছে? না, সমান আসে নাই। কি আসছে? একটা হচ্ছে √194 আসছে, একটা হচ্ছে √50 আসছে। তাহলে সেক্ষেত্রে এই দুটা কিন্তু আমাদের সমান আসে নাই। তাহলে যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান কিন্তু কর্ণগুলা সমান নয়, সেটা কি হবে বলতো? অবশ্যই একটা সামান্তরিক। সেটা কিন্তু ভুলেও আয়ত হবে না। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা সরাসরি চলে যাব আমাদের গ নাম্বার কোশ্চেনটাতে। গ নাম্বার কোশ্চেনটা আমরা হচ্ছে একটু পড়ে দেখি, আর এটা হচ্ছে আমাদের একটু একে করে বোঝা লাগবে। ঠিক আছে, গ নাম্বারে বলা হয়েছে এখানে কিউএস সরলরেখা অক্ষদ্বয়ের সাথে যেই ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। ব্যাপারটা কি বলছে? কিউএস, এই কিউএসটা আবার কি? এই যে আমাদের কিউ, ওই যে আমাদের এস, এই কিউএস মিলে যে সরলরেখাটা তৈরি করছে, এই দুইটা বিন্দুর যে সরলরেখা আছে, সেই সরলরেখার তোমার হচ্ছে কি বলতো? এই যে অক্ষদ্বয়ের সাথে, তার মানে অক্ষ আছে না, যে এক্স অক্ষ ওয়াই অক্ষ,
এক্স অক্ষ ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজটা গঠন করছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ব্যাপারটা আগে বিন্দুগুলা সুন্দরভাবে একটু স্থাপন করে নিব, যে কিউ বিন্দু আর এস বিন্দু, জাস্ট কিউ বিন্দু আর এস বিন্দু, কিউ বিন্দু আর এক্স বিন্দু। ওকে, আচ্ছা, তাহলে গ নাম্বার সমাধানে কিউ বিন্দু আর এস বিন্দুটাকে জানা লাগবে। কিউ বিন্দু হচ্ছে আমার বলে দিছে কত বলতো, 6, -2 আর 1,3, 6, আর হচ্ছে এস হচ্ছে কি 1,3। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা হচ্ছে একটু এখানে যদি বসাইতে যাই তাহলে ব্যাপারটা দেখতে কেমন হবে বলতো, 6, তার মানে এখানে 6 আর এদিকে -2, তাহলে 6, আমি ধরলাম যে এখানেই হবে, একটু এখানে তুলে দিলাম 6, এই যে এখানে 6, ওকে। আর এখানে বলছে 1,3, তাহলে 1,3টা অবশ্যই 1 আর হচ্ছে 3 এখানে, তাহলে এই দিকেই হতে পারে 1,3। ঠিক আছে, আর একটু বড় করে দিই, 1,3টা একটু বড় করে দিই তাহলে সুবিধা। 1,3 আমি ধরে নিলাম, এখানে জাস্ট ঘরগুলো ঠিক রাখলেই হবে। ঠিক আছে, এখন ধরো এরা মিলে যে সরলরেখা উৎপন্ন করে, সরলরেখার তো আসলে কোনো শেষ নাই, তাহলে সরলরেখাটা যদি আমরা দেখাইতে যাই তাহলে ব্যাপারটা কেমন হবে বলো তো, এই যে এমন হবে যে এই যে দেখো এই যে এস আর হচ্ছে এটা ভালোভাবে যাচ্ছে না তো, হ্যাঁ এই যে ধরো, ঠিক আছে, এতটুকু ধরলেই এনাফ। এই যে দেখো এস কিউ আর দিয়ে সরলরেখা যে যাচ্ছে, এইটা দেখো, এই যে দেখো একটা এই যে অক্ষদ্বয়ের সাথে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, দেখো অক্ষদের সাথে একটা ত্রিভুজ গঠন করছে, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো ত্রিভুজ গঠন করছে যে, দেখো এই ত্রিভুজ। ওকে, এই যে এই ত্রিভুজের এই যে ডট ডট দেয়, এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে তোমরা অলরেডি অনেক সূত্র আসলে হচ্ছে শিখে আসছো, যে হচ্ছে একটা সূত্র কি বাহু দিয়ে, আর বাহু আর অর্ধপরিসীমা যেটা দিয়ে ওইটা দিয়ে, আরেকটা শিখে আসছো কি বিন্দু দিয়ে। কিন্তু এই চতুর্ভুজটা আমরা একটু অন্য, এই ত্রিভুজটা, ত্রিভুজের ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা একটু ভিন্ন নিয়মে বের করব, একটা সহজ নিয়মে। সহজ নিয়মটা হচ্ছে কি, সেটা জানার আগে হচ্ছে এই তোমাকে বিন্দুগুলো জানা লাগবে ভাইয়া। যেই ত্রিভুজই বলো না কেন, এই যে বিন্দুগুলো তোমাকে বের করতে হবে, যে কোন বিন্দুতে গিয়ে ছেদ করছে আসলে ব্যাপারটা জানতে হলে তোমাকে এই যে এই বিন্দুগুলো সম্পর্কে আইডিয়া রাখা লাগবে। তাহলে এই বিন্দুটা তো 0,0, এটা তুমি জানো, কিন্তু এই দুটা বিন্দু তোমাকে যদি বের করতে হয় তাহলে কি করতে হবে, এই সরলরেখা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে, দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করছে এই বিন্দুগুলো বের করতে হবে। আর বিন্দু বের করতে হলে আগে কিন্তু সরলরেখার সমীকরণ জানতে হবে। তাহলে আমরা আগে সমীকরণটা বের করি, এস কিউ সমীকরণ, মানে এস কিউ সরলরেখার সমীকরণ বলছে, দূরত্ব না। তাহলে দুইটা বিন্দু জানা থাকলে সরলরেখার সমীকরণ বের করার যে সূত্রটা, সেটা আমি এখানে লিখে দিই, y - y1 y1 - y2 is equals to x - x1 x1 - x2। ওকে, এই অনুযায়ী যদি আমরা হচ্ছে এখন অ্যাপ্লাই করে দেই তাহলে সেক্ষেত্রে এটা কী হয় বলো তো, এটা আমি ধরে নিলাম x1 y1, এটা হচ্ছে x2 y2, তাহলে সেক্ষেত্রে সূত্র আমার y - y1 কত হচ্ছে বলো তো, এই যে তোমার y1 -2, তাহলে -2, তারপরে -2 - y2 কত বলো তো 3। ওকে, আবার হচ্ছে x - x1, x1 হচ্ছে কত আমাদের 6, আর হচ্ছে এখানে কত 6 - 1, মানটা আশা করি তোমরা বসানো বুঝতে পেরেছো এই যে সূত্র অনুযায়ী। ওকে, এরপর জাস্ট এটা ছোট্ট ক্যালকুলেশন করে ফেলবো তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এটা কত হবে বলো তো, y+2 হবে, এটা হবে -5, এটা হবে x - 6, এটা হবে হচ্ছে 5, দুই পাশ থেকে তাহলে 5 5 আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারি। তাহলে 5 5 বাদ দিলে যে ব্যাপারটা হবে, এখানে কিন্তু -1 থেকে যাবে, আর এখানে y+2, এখানেও নিচে +1 থাকবে, তো যেটা আমরা আর এভাবে না লিখলেও চলবে। তো ভাই -1 দিয়ে যদি আমি ভাগ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, 1 দিয়ে ভাগ দিলে তো এটাই থাকে যে y+2ই থাকে, কিন্তু এই মাইনাসের জন্য এটা কী হয়ে যাবে, -y - 2 = x - 6। আবার কেউ যদি বলে যে ভাই -1 ওখানে গুণ করে দেন, হ্যাঁ সেটাও করা যেতে পারে। তো তোমার যেটা সুবিধা সেটা ওই অনুযায়ী করে নিতে পারো। ঠিক আছে, এরপর যে কাজটা করব, একটু সমীকরণটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে লিখি, কেমন জানি লাগতেছে। তাহলে 0 থাকবে এই পাশে, আর এই পাশে থাকবে কি x + y, আর এই -2 +2 হয়ে যাবে, আর এখানে হবে কি -6। অতএব তাহলে x + y = কত বলা যায় বলো তো,
-4 = 0। তাহলে আমরা কিন্তু সমীকরণটা পেয়ে গেলাম। এখন আমাদের যে ব্যাপারটা জানতে হবে সেটা হচ্ছে এই বিন্দুগুলো আসলে কত। ওই যে দেখো x অক্ষ আর y অক্ষকে যে ছেদ করছে, এই যে এই ব্যাপারটা মুছে ফেলি, এটা মুছে ফেলি আর এটাকে নিয়ে আসি। এই যে আমার যেটা হচ্ছে লাগবে, দেখো এই ব্যাপারটা আমার হচ্ছে লাগবে এখানে, তো এটা থাক আর বাকিগুলো চলে যাক। এই যে দেখো মুছে দিচ্ছি। এরপরে দেখো তাহলে আমি হচ্ছে সমীকরণ পেয়ে গেলাম। এখন ভাই তোমার জানা লাগবে যে x অক্ষ আর হচ্ছে y অক্ষকে যেই বিন্দু ছেদ করছে, তাহলে তুমি এখানে ধরে নিতে পারো যে এই ছেদবিন্দুগুলো আমরা আমাদের মতন চাইলে একটু ধরে নিতে পারি। ওকে, বইয়ে যেটাই দেওয়া থাক না কেন তোমরা তোমাদের ইচ্ছা মতন ধরে নিতে পারো, ঠিক আছে। পি বিন্দু বলো বা কিউ বিন্দু বলো, আমি এখানে তোমার হচ্ছে ধরে নিলাম এ আর বি, ধরে নিচ্ছি এ আর বি, বইয়ে এ আর বি নাও থাকতে পারে, আমি ধরে নিলাম যে এটা হচ্ছে এ বিন্দু আর বি বিন্দু, ঠিক আছে। তাহলে হচ্ছে মনে করি লিখে নিই, মনে করি তোমার হচ্ছে x + y - 4 = 0 সরলরেখাটি বা এটা 0 x অক্ষকে কি a বিন্দুতে ছেদ করে, a বিন্দুতে, এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করে। এটা এই যে তোমার হচ্ছে y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, খুবই ভালো কথা। এখন এই a বিন্দু আর b বিন্দু আমার বের করতে হবে। তো ভাইয়া এই বিন্দু যদি বের করতে হয় a বিন্দুর জন্য ব্যাপারটা কি হবে বলো তো? a বিন্দুর জন্য, তাহলে a বিন্দুর জন্য, ঠিক আছে। আমরা জানি যে x অক্ষকে ছেদ করলে ওই বিন্দুতে, ছেদবিন্দুতে y এর মান কত হয়? 0 হয়। x অক্ষকে ছেদ করলে ওই বিন্দুতে y = 0। তাহলে y = 0 আমরা কি করব? বাসায় নিয়ে যাব? না, বাসায় নিয়ে যাব না, অবশ্যই কিন্তু এই যে সমীকরণে বসাবো, নাহলে কিন্তু আমাদের বাসায় নিয়ে যেতে হতে পারে। তাহলে সমীকরণ যদি বসাই দেই তাহলে সেক্ষেত্রে এটা কি আসবে বলো তো? এই যে দেখো x + 0 -4 = 0, অতএব x = 4। তাহলে কিন্তু আমাদের এই বিন্দু চলে আসলো, ঠিক আছে। তাহলে তোমরাই বলো তো ভাই এই বিন্দুটা কি হবে? এই বিন্দুর স্থানাঙ্ক হবে x এর মান হবে 4, এই যে মাত্র পেলাম, আর y এর মান তো 0ই, তাই তো। ঠিক একই রকম ভাবে যখন আমরা y অক্ষের জন্য বের করব, ঠিক আছে, b বিন্দুর জন্য y অক্ষকে ছেদ করছে না, ওই দেখো উপরে কিন্তু আমরা হচ্ছে দেখেই আসছি যে y অক্ষকে ছেদ করছে ওই পাশে। তাহলে y অক্ষকে ছেদ করলে ওই ছেদবিন্দুতে বা ওই বিন্দুতে তোমার হচ্ছে x এর মান কত হবে বলো তো? 0 হবে। x এর মান কত হবে? 0। আচ্ছা, লেখাটা বাঁকা লাগতেছে, একটু সোজা করে দেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এই 0 মানটা কি বলতো? ওই সমীকরণে বসাই দিব। কোন সমীকরণে বলতো? ওই যে সমীকরণটা, যে কিউএস সমীকরণটা যে তুমি পাইছিলা, ওই যে x + y - 4 = 0, এখানেই তোমার হচ্ছে বসাই দিব। তাহলে সেক্ষেত্রে x এর জায়গায় লিখব কি? 0, আর হচ্ছে ওখানে +y - 4 = 0। তাহলে সেক্ষেত্রে এখানে কি আসবে বলতো? y = 4। তাহলে b বিন্দুর স্থানাঙ্ক কি আসতেছে আমাদের? b বিন্দুর স্থানাঙ্কে যেহেতু y অক্ষকে ছেদ করছে, তাহলে সেক্ষেত্রে x এর মান 0, y এর মান কত? 4। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বিন্দুগুলা পেয়ে গেছি। আমরা একটু চিত্রে চলে যাব। মনে রেখো 4,0 আর হচ্ছে কি বলতো? 0,4। এই যে, তাহলে আমাদের কি কি মান আসলো বলতো? এখান থেকে একটু কালারফুল কিছু নিয়ে নেই, অন্য কালার, ভিন্ন কালারে, যেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে কি বলতো? এ লাল সবুজ, বি, ঠিক আছে। তাহলে এটা কত আসলো তোমার? 4,0, আর এটা কত আসলো বলতো? 0,4। আশা করি তোমরা এতটুকু অ্যাটলিস্ট বুঝতে পেরেছো যে এই পর্যন্ত বুঝে গেছে ভাইয়া। 4টা বিন্দু চলে আসছে, ওই যে আপনার হচ্ছে ওই সূত্রটা বসাই দেন, যে সূত্র দিয়ে আমরা এতদিন শিখে আসছি, ওই যে x1 y1 বসাবেন, তারপর x2 y2 বসাবেন, এইভাবে করে ফেলে। আমি বলছি ভাইয়া এটার থেকেও আমার হচ্ছে এই পার্টিকুলার অঙ্কটার জন্য একটা সহজ নিয়ম আছে। এই সহজ নিয়মটা হচ্ছে কি? দেখো ভাই, যে ত্রিভুজটা আমার তৈরি হয়েছে, ত্রিভুজটা তৈরি হয়েছে,
সেই ত্রিভুজটা কি বলতো, একটা সমকোণী ত্রিভুজ না? মাত্র বলতেছেন ত্রিভুজকে চতুর্ভুজ বলতেছেন, এখন আবার এটা বলতেছেন সমকোণী ত্রিভুজ। আমি কীভাবে বুঝবো এটা সমকোণী ত্রিভুজ? হ্যাঁ ভাই, বোঝার উপায় আছে। সেই উপায়টা হচ্ছে কি, দেখো এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আজীবন একে অপরকে কি বলতো সমকোণে ছেদ করে না বলতো? হ্যাঁ, সমকোণ বলার সাথে সাথে সরে গেল। আচ্ছা, সমকোণে ছেদ করে না বলতো? এই যে দেখো সমকোণ, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই এই যে সমকোণে একে অপরকে ছেদ করে। তাহলে যদি একটা সরলরেখা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করে যায় এবং হচ্ছে কি বলতো ওদের সাথে একটা ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে সেই ত্রিভুজটা অবশ্যই অবশ্যই কি হবে বলতো, একটা সমকোণী ত্রিভুজ হবে। তার মানে এই পাশে হলেও সমকোণী ত্রিভুজ, এই পাশে হলেও সমকোণী ত্রিভুজ, যাই নাই, এই পাশে হলেও কি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। যেভাবে যাক না কেন সরলরেখাটা একটা সমকোণী ত্রিভুজই উৎপন্ন করবে। তো সমকোণী ত্রিভুজের সব থেকে বেস্ট পার্ট যে ওরা আমাদের কি করে বলতো, আমাদের ওই যে ছোট্টবেলায় যে শেখা যে সূত্রটা হয়ে যে এখন আর ব্যবহার করতেই পারি না, সেই যে শিখছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। ত্রিভুজের যেই বাহুর যেই তোমার হচ্ছে তিনটা বাহু থাকবে তাকে কি বলবে, ত্রিভুজ। সেই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কি, যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, তো এই যে আমাদের সমকোণী ত্রিভুজের, আর এটা যে আমরা হচ্ছে এখন যে ব্যবহার করতেছি, সেই জন্য এইটার কারণটা হচ্ছে কি, একমাত্র কারণ যে ভাইয়া যে এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। আরে এইটা না রে, হ্যাঁ এই যে এখান থেকে এটা কি হয়েছে, একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। ওকে, তো সমকোণী ত্রিভুজের এই যে দেখো এই যে লম্বটা, এই লম্বটাই কিন্তু ওর উচ্চতা। কারণ যখন আমরা উচ্চতা পরিমাপ করি তখন কি একদম সোজা টান হয়ে দাঁড়ায় থাকি, যেন হচ্ছে উচ্চতা একটু যদি বেশি চলে আসে তাহলেই ভালো, নাকি সেই জন্য, নাকি আমাদের সঠিক উচ্চতাটা আসে সেই জন্য, ঠিক আছে। অনেকে আবার ফ্লেক্স করার জন্য 5'6" বলে দেয় যে না আমি 5'7", 5'8", ঠিক আছে, মানে 5 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। তো ওইটা আসলে আমরা করবো না। তো সেটা ক্ষেত্রে যার যেই হাইটে আছে সেটা নিয়ে খুশি থাকবো। তো খুব বেশি টান হয়ে দাঁড়িয়ে থাকলে আসলে কিছু লাভ হয় না। ওকে, কিন্তু আমরা হচ্ছে লম্বালম্বি দাঁড়াই কেন, আমাদের জন্য অ্যাকুরেট ভ্যালুটা আসে। তো উচ্চতা মাপার জন্য আমাদের কি লম্ব হয়ে দাঁড়ায় থাকতে হবে, মানে একদম সোজা 90 ডিগ্রি করে। তাহলে সেই জন্য এটা কি হচ্ছে বলো তো, আমাদের উচ্চতা। তো এই তোমার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে ভূমিগুণ যেহেতু উচ্চতা লাগে, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই একমাত্র সম্ভব যে তুমি যদি একটা বাহু জেনে যাও যে এই বাহুটা, তাহলেই তুমি কিন্তু উচ্চতা পেয়ে যাচ্ছ। দেখো উচ্চতা পেয়ে যাচ্ছ। এখন তোমরা আমাকে বলো যে ভাই এই বাহুটা আমি কীভাবে পেলাম? বাহুটা ভাই পাওয়া খুবই সহজ। যে ভাই বললো যে দেখো তো এই যে এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা যদি আমি বের করতে পারি তাহলেই কি হয়ে যাবে না? এখন কথা হচ্ছে যে ভাইয়া যে ভাই দূরত্ব বের করে আবার আরও একটা হ্যাসেল, আবার রুট দিব, হ্যাঁ রুট দিব, দিব। তাহলে ভাই আমি একটু দেখাই তোমাকে, একটু রুট দিয়ে আগে দেখাই, ঠিক আছে। তোমরা কিন্তু করবা না, এটা কিন্তু করবা না, কিন্তু দেখো যে এটা আসলে কতটা ইজি হয়ে যায়। দেখো x1 - x2 তার মানে কি 0 - 0, তারপরে y1 - y2 তার মানে কি 0 - 4 হোল স্কোয়ার, শেষ। 0 থেকে 0 গেলে তোমার হচ্ছে 0ই, 0 থেকে -4 গেলে 4, তাহলে এটা শুধুমাত্র কি হচ্ছে 4 স্কোয়ার, এটা কিন্তু শুধু 4 স্কোয়ার। আর হচ্ছে রুটের উপর 4 স্কোয়ার থাকা মানে কি শুধু 4, শুধু 4। ওকে, তাহলে দূরত্ব যদি নির্ণয় করতে চাও তাও করতে পারো, আর না হয় একটা সহজ বুদ্ধি শিখে নাও, সেটা হচ্ছে ভাই দেখো 0 থেকে এটা আসলে 4-এ গেছে, দেখো এই 0 থেকে স্টার্ট করে ও হচ্ছে আসলে এখানে 4 একক গেছে, 4 একক। তাহলে সেক্ষেত্রে এই দূরত্বটা অবশ্যই তোমার হচ্ছে কি যে স্থানাঙ্কের মান যা তাই হয়ে যাবে। মূল বিন্দু থেকে যদি আমি যাতায়াত শুরু করতে পারি তাহলে সেক্ষেত্রে এই যে দেখো এই দূরত্বটা যতটুকু যাবে, দেখো এখানেও দেখো 4 একক গেছে, তাহলে এখানে কি শুধু আমরা 4ই পাবো। দূরত্ব নির্ণয়ের সূত্র বসালেও 4 পাবো, বা একবারে এখানে যে স্থানাঙ্ক হবে সেই স্থানাঙ্কই আমরা হচ্ছে লিখে দিতে পারবো। কিন্তু যদি কখনো আবার হচ্ছে যে এখানে যদি 2,3 হয়, 2,3, তাহলে সেখানে কিন্তু আবার 2 বলা যাবে না বা 3 বলা যাবে না, সেখানে কিন্তু তোমাকে কষ্ট করে বের করেই নিতে হবে। শুধুমাত্র অক্ষের উপরে যদি থাকে তাহলেই এই ট্রিকটা অবলম্বন করা যায়। আচ্ছা, তাহলে আমরা ভূমি জেনে গেলাম 4, উচ্চতাও জেনে গেলাম 4। তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলো? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ওই যে ওখানে দেওয়া আছে, এইটার সূত্রটা যদি অ্যাপ্লাই করে দেই, হ্যাঁ তাহলে এটা যদি আমাদের অ্যাপ্লাই করে দেই তাহলে ত্রিভুজ কি নাম কি এ ও বি নাম দিয়ে দিলাম, ত্রিভুজ এ ও বি এ হাফ বি এর ক্ষেত্রফল কি হবে হাফ গুণ এই যে দেখো এই যে ভূমি, তাই তো ভূমি, এটা হচ্ছে ভূমি, তাহলে ও এ হচ্ছে ভূমি, আর উচ্চতা হচ্ছে কি বলতো ও বি, তাহলে এটা কি হচ্ছে বলতো হাফ ইন্টু 4 × 4,
আচ্ছা আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই ব্যাপারটা অ্যাপ্লাই করা যায়, বাকি সবগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাকে ওই যে সফলতার গল্প শুনিয়ে x1 y1 দিয়েই করতে হবে। ওকে, আচ্ছা এটা খুবই সহজ। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়, 2 4 দুগুণা কত বলো তো 8। তাহলে এত বর্গ একক, অবশ্যই একক দিব, না হলে ওই যে মার্ক কর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। আজকের মতন এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল।